ঠিক না বেঠে? আবার দেখেন পাকিস্তানের রিসেন্টলি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তাই নয় কি? তাকে এই ব্যক্তিটা পাকিস্তানকে বিশ্বের দরবারে অনেক উঁচুর দিকে নিয়ে যাচ্ছিল যে একটা মুসলিম দেশ যাতে মাথা খাড়া করে দাঁড়াইতে পারে অন্তত পক্ষে, সেই দিকে কিন্তু সে আস্তে আস্তে ধাবিত হচ্ছিল। ঠিক না বেঠে? কিন্তু আমেরিকা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সে কি করলো? সেই দেশের যে সেনাবাহিনী আছে তাদের সাথে আঘাত করে এমন একজন মুসলিম রাষ্ট্রপ্রধানকে তার ক্ষমতার থেকে অপসারণ করাই দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? আমি কথাটা এই জন্য তুলে ধরছি যে একটা মুসলিম রাষ্ট্রপ্রধানের জন্য আমাদের দোয়া আছে না নাই? আছে। ভুল ভ্রান্তি রাজনীতির ব্যাপারে থাকতেই পারে, কিন্তু দোয়া আমাদের থাকবে কেন? আমি একটা জিনিস খুব ভালো করে ফলো করেছি, যখন তাকে পুলিশি প্রহরায় তাকে ধাক্কাইতে বা বিভিন্নভাবে তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময়ও ওই ব্যক্তিটা কিন্তু তাসবিহ পড়তেছিল। কি পড়তেছিল? তাহলে বিপদের মুহূর্তেও সে কিন্তু আল্লাহকে ভুলে যায় না। ঠিক না বেঠে? তাহলে আমাদের অন্তত পক্ষে এই জন্য তো তার জন্য সহমর্মিতা জ্ঞাপন করা উচিত। ঠিক না বেঠে? এমন একজন ব্যক্তি যে একটা মুসলিম রাষ্ট্রকে উচ্চতার দিকে নিয়ে যাচ্ছিল, সম্মানের দিকে নিয়ে যাচ্ছিল, তাকেও কিন্তু শেষ করার জন্য সকল পায় তারা ইহুদি জাইনিস্টবাদী শক্তিরা সব কিছু পদক্ষেপ গ্রহণ করছে। করছে কি করছে না? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম